1 + 1 2 গাইস। তো গাইস দেখো রাস্তায় আছি আর কি বৃষ্টি দেখো গাইস, এখনো তাও তো অনেক কমছে। হে ভাই লোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা স্টোরে চলে এসেছি। বাড়িতে আসছি, একটু পরে আসছি, আমি পরে যাচ্ছি। তো তোমরা দেখলাই একটা কাস্টমার আসলো, দিলাম, রং বানালাম যে, আর মেটেরিয়ালগুলো এসছে কালকে, এক্সট্রা স্টক এগুলো। তো যাই হোক, এখানটায় দেখো গাইস বার্জারের ব্রাশ, এটা বার্জারের যেটা 4 ইঞ্চি ব্রাশ। আর আমাদের দেখো 4 ইঞ্চি ব্রাশ বিক্রি হয়, দেখো 4 ইঞ্চি কি ছোট দেখো। তো যাই হোক, এটার দাম হচ্ছে 80 টাকা, আর এটার দাম হচ্ছে 150 টাকা। তো এটা অনেক দিন টেকে, হ্যান্ডেলটাও বড়, প্লাস ব্রাশটা বিরাট চওড়া। আর এই 2 ইঞ্চি ব্রাশ হচ্ছে ওদের 80 টাকা দাম। এই 2 ইঞ্চি ব্রাশটা দেখছো, এটার দাম 80 টাকা। জাস্ট দেখো, 70-80 টাকা এটার দাম। মানে এমআরপি আরও বেশি, আমরা 70 টাকায় আর কি, 140 টাকায় এমআরপি, 70 টাকায় আমরা বিক্রি করি। তো আর আমাদের 2 ইঞ্চি ব্রাশের দাম 30 টাকা গাইস, 30 টাকাও না, ওই 25 টাকায় ছেড়ে দিই। তো যাই হোক, এই হচ্ছে কোম্পানির জিনিস। কোম্পানির ব্রাশগুলো কি, কোম্পানির ব্রাশগুলো যদি তুমি মানে নাও, বা এটা হচ্ছে পেন্টারদের জন্য, পার্সোনাল কারো বাড়িতে কাজ করছে তাদের জন্য না। বিকজ এই ব্রাশগুলো যারা পেন্টাররা নেয়, পেন্টারদের অনেক দিন টিকবে এবং প্রচুর কাজ করতে পারবে এই একটা ব্রাশ দিয়ে। এই 4 ইঞ্চির ব্রাশটা তোমরা ভাবতে পারছো এটা দিয়ে ওরা কতগুলো কাজ করতে পারবে। জাস্ট দেখো ব্রাশটা কি বড়, জাস্ট দেখো এই 4 ইঞ্চির ব্রাশটা দিয়ে ওরা কতটা কাজ করতে পারবে, জাস্ট দেখো। তাহলে এমআরপি হচ্ছে 225, আমরা 155 টাকায় বিক্রি করি এটা, মানে 150 টাকায় দেবো, 5 টাকা আরও ডিসকাউন্ট করে দিই। সেম তোমাদের একবার তারপিন তেল দেখাইছিলাম, তো তারপিন তেলটাও দেখছো তোমরা নিশ্চয়ই, তারপিন তেলগুলো বিক্রি হয়ে গেছে দেখো, এখানটায় ছিল, বিক্রি হয়ে গেছে। তো গাইজ এখন বাড়ি যাবো, এখন বাজে 12টা। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করি, সকালবেলা খাইনি কিছু। তো চলো খাওয়া দাওয়া করি, আর দেখি আজকে কিছু মেটেরিয়াল আসবে মনে হয়, আমার কাছে মেসেজ আসছিল, গাড়ি বের হয়েছে। তো দেখা যাক, আসলে পরে দেখাবো তোমাদের। তো চলো বাই। তো ভাই লোক বাড়ি চলে এসেছি, আর এখন খেতে বসবো, মানে খাবো কি, এখন তো বাজে 12টা। তো দুপুরবেলা একবারে লাঞ্চটা করবো, তা সেই জন্য আর কি এখন একটা ছাতু খাবো গাইস। তো ছাতু সবাই জানে হেভি খাবার, আমরা তো পিসাই ছাতুটাকে, রেডিমেড কিনি না। একজন ধরো কীভাবে মোবাইল গুতাচ্ছে, ওর হচ্ছে মাধ্যমিক শেষ গাইস, আইসিএসসি শেষ ওর। কেমন লাগতেছে বল? ভালো, ভালো লাগতেছে, সেই লাগতেছে, আইসিএসসি শেষ। ভালোই তো লাগতেছে, কারণ অনেক মজা আসে এখন, মানে গতকাল শেষ হয়েছে ওর আইসিএসসি, আর বাস উৎপাত শুরু, বাদরামি শুরু, লেজ বেড়ে হয়ে গেছে গাইস একটা ওর। তো চলো ছাতু খাই গাইস। আর ছাতু পুরো 1 ডিব্বা পিসায় আনি প্রতিবার, সেই লাগে এটা গাইস। আমার দুধ হয়ে গেছে, এই ছাতুটা গাইস পিসায় নিবা। পাগল নাকি? আরে আসে তো ট্রলি, তুই চাপ নিচ্ছিস কেন? তো গাইস তোমরা কেউ বুঝতেছো না কেন ট্রলির কথা হচ্ছে, তোমাদের জানাবো নেক্সট ব্লগে। কেউ জলের ছাতু খায় গাইস, আমি দুধে ছাতু খাই। কয়টা বাজে? 1টা বাজে, কি খাবো এখন? এখন কি আর লাঞ্চ করবো? লাঞ্চ একবারে 3টায় করবো গাইস। গাইস মাল চলে আসছে সব, এই যে করে দিলাম, সাইন টাইন করে দিলাম, নামিয়ে দিছে সামনের এগুলো, পেটিগুলো। তো চলো এখন কিছু অর্ডার আছে, তো সেই রং টংগুলো বানাই, তো তোমাদেরও দেখাই। যে একটা ক্যালকুলেটর অর্ডার দেওয়া হয়েছে, একটা সুন্দর বড়, ছোট ক্যালকুলেটরটাতে না একটু অসুবিধাই হচ্ছে, তো এই বড় ক্যালকুলেটরটা অর্ডার দেওয়া দিলাম। বেশ সুন্দর গাইস, হ্যান্ডলিং করতে খুব ভালো, দেখো 3 বছরের ওয়ারেন্টি আছে, আবার ব্র্যান্ডেড ভাই, সেই সফট। চলো बहुत बढ़िया, 1 + 1 2 गाइस। और যেটা দেখালো সেটাই সার্ফ গ্রিন।
এটা জল দিয়ে একটু ভালো করে মিক্সচার করে নেব, ঠিক আছে? तो गाइस अभी कस्टमर आया है और अभी पेन बनाने का काम चल रहा है। আইসে ও ইয়ে নিছে কি বলে রেড অফসেট পেমেন্ট নিছে আর হচ্ছে তোর কালো রং নিছে হ্যাঁ टोकन भाई छोड़, टोकन नहीं, टोकन बोला না ঠিক আছে। ভাই লোক এখনই কাস্টমার ছিল আর কাস্টমার রং টং নিয়ে গেল। এখন আমি যাচ্ছি রিসেপশন পার্টিতে দাদার, আজকে বউ ভাত। তো চলো যাওয়া যাক। আর এখন বাজে রাত 8:30। তো চলো ভাই লোক যাওয়া যাক। তো ভাই লোক বাড়ি এসে রেডি হয়ে নিয়েছি, এই যে রিসেপশনে যাওয়ার জন্য রেডি। তো কেমন লাগছে জানায়ও। আর দেখো গাইস কি বৃষ্টি বাইরে, জাস্ট দেখো দেখো জাস্ট পুরো প্ল্যান চপাট। ইগনোর দ্য টাওয়ালস গাইস, টাওয়ালটাকে ইগনোর করো আর বৃষ্টিটাকে দেখো গাইস। দেখো বুঝাতে পারছি কিনা জানি না, নিচে জাস্ট দেখো বৃষ্টি, দেখো গাইস মারাত্মক বৃষ্টি হচ্ছে গাইস, মারাত্মক বৃষ্টি হচ্ছে। কি করে যাব বুঝতে পারতেছি না। একটু বৃষ্টিটা থামুক, এখন বাজে প্রায় 9:30। তো দেখি কখন যাওয়া যায়, বৃষ্টিটা থামলে পরে আর কি যাব। তো দেখা যাক কি হয় না হয়। আর আজকে তোমাদের কেমন লাগলো ব্লগটা পুরো জানিও। তো আমি তো বাস এখন রেডি হয়ে বোকা হয়ে গেলাম যে রেডি হয়ে বসে আছি এখন। তো দেখা যাক কখন কমে আর কখন বেরোতে পারি। তো ভাই লোক এখন বাজে 10:10, এখনও বেরোইতে পারিনি। তো এখনও বাড়িতে আটকায় আছি বৃষ্টির কারণে। আর নেই মা, এদিকে আসো। মা রেডি হয়ে গেছে, দেখাই তোমাদের। মা রেডি হয়ে গেছে, কেমন লাগতেছে জানায়ও। তো চলো এখন বেরোই, হালকা হালকা কমছে বৃষ্টিটা। চলো গাইস চলো। ঝড় এবং বৃষ্টি, ঝড়ো বৃষ্টি হয়েছে গাইস। আর এই যে আমরা চিলিং হাল হয়ে আছে রিসেপশন পার্টি। চ্যারেট বৃষ্টি হয়ে চ্যারেট করে দিছে ভাই। ভাই লোক আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট। তো এই যে দেখো এখন বেরোচ্ছি, প্রচণ্ড বৃষ্টি এখনও কমে নাই, একদম বাজে বৃষ্টি গাইস। তো ভাই লোক বাড়ি চলে আসছি, পুরা বৃষ্টি গাইস, ভিজে টিজে একাকার হয়ে গেছি একদম। তো চলো এই ব্লগটা আজকে এখানটায় এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কমেন্ট করো তোমাদের নিজস্ব মতামত, এবং আগামী ব্লগগুলো রেগুলার দেখো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি গাইস, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর এত জল, নদী পার করতেছি মনে হচ্ছে, নদী ছোটো ছোটো নদী পার করতেছি, এত জল ভরে গেছে জায়গাগুলোতে। আমাদের এই জায়গাটা তো নদী হয়ে গেছে, এই জায়গাটা কালভার্ট বানাচ্ছে। তোমাদের আর দেখাতে বললাম না অন্ধকারে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। সি ইউ নেক্সট মর্নিং, বাই বাই। And let the rhythm flow.